আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বাইক ইনফো। আমি সাথে আছি মামুন শেখ। তো কিস্তিতে আমরা আছি হিরো শোরুমে। হিরো শোরুমে আপনারা দুইভাবে বাইক নিতে পারবেন। একটা হচ্ছে নগদ এবং কিস্তির মাধ্যমে। তো কিস্তিতে বাইক নিতে গিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে এবং কিছু কমন প্রশ্ন আছে যেগুলো দেখলাম সবার মনেই আসে। কমন প্রশ্ন হচ্ছে, আমি এইখানে গার্মেন্টসে চাকরি করি, আমার বেতন কম, আমার এখানে বাড়ি না, আমি এখানে ভাড়া থাকি এবং আমার কোনো গ্যারান্টর নেই, সেক্ষেত্রে আমি কি কিস্তিতে নিতে পারবো কিনা। এই সবগুলো প্রশ্নের একটা কমন উত্তর হচ্ছে, আপনি অবশ্যই বাইক নিতে পারবেন। আপনার যদি এখানে বাড়ি না থাকে সেক্ষেত্রে আপনি বাইক নিতে পারবেন, কোনো গ্যারান্টর প্রয়োজন নেই, আপনার স্যালারি অনেক বেশি হতে হবে এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নেই। কিস্তির কিস্তির ক্ষেত্রে স্যালারির কোনো রিকোয়ারমেন্টই নেই। আপনার স্যালারি কত টাকা আছে, 10,000 টাকা, 20,000, 50,000, 1 লাখ, তো ওইটা ম্যাটার করে না। আপনার কিছু ডকুমেন্টস আছে, ওই ডকুমেন্টসগুলো যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি কিস্তিতে বাইক নিতে পারবেন। তো কিস্তিতে নিতে গেলে কি কি ডকুমেন্টস লাগে? কিস্তিতে নিতে গেলে আপনার প্রথমে এনআইডি কার্ড, দ্বিতীয়তে হচ্ছে স্যালারি সার্টিফিকেট, তৃতীয়তে হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট এবং বাসার বিদ্যুৎ বিলের একটা কপি। সেই ক্ষেত্রে আপনারা এইগুলো ডকুমেন্টস কোথা থেকে কালেক্ট করবেন? প্রথমে এনআইডি কার্ডের যে বিষয়টা, এটা হচ্ছে সবারই আছে। এরপরে হচ্ছে স্যালারি সার্টিফিকেট। আপনি যদি যে কোনো গার্মেন্টস অথবা ফ্যাক্টরিতে চাকরি করেন সেক্ষেত্রে আপনার একটা স্যালারি সার্টিফিকেট হয়, অথবা আপনার মাসিক যে পে স্লিপটা হয় ওইটার মাধ্যমেও আপনি বাইক নিতে পারবেন। স্যালারি সার্টিফিকেটের যে রিকোয়ারমেন্ট ওইটা আপনি পে স্লিপের মাধ্যমে দিতে পারবেন, পে স্লিপ দিলেও আপনার হবে। এর পরবর্তীতে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমার অ্যাকাউন্টের লেনদেন কম, অথবা আমার অ্যাকাউন্টে টাকা একবারই রাখা নেই, সেক্ষেত্রে কি আমি এই স্টেটমেন্ট দিলে এটা দিয়ে কি আমি কিস্তিতে নিতে পারবো কিনা? অবশ্যই নিতে পারবেন। আপনার স্টেটমেন্টে কোনো ধরনের লেনদেন যদি নাও থাকে সেই ক্ষেত্রেও আপনি বাইকটা নিতে পারবেন। ব্যাংকে আপনার অনেক টাকা জমা থাকা লাগবে, এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট কিস্তির ক্ষেত্রে নেই। স্টেটমেন্টটা নিতে আপনি ব্যাংকে যাবেন, আপনার অ্যাকাউন্টের এগেনস্টে স্টেটমেন্ট নিতে পারবেন। আপনার অ্যাকাউন্ট যদি 1 বছরের, 2 বছরের অথবা 6 মাসের হয় সেক্ষেত্রে আপনি যে কোনো ডিউরেশনের একটা স্টেটমেন্ট নিতে পারবেন। আপনি যদি ব্যাংকারকে বলেন যে আমার 6 মাসের জন্য একটা স্টেটমেন্ট দেন, ওইটাও দিবে। আর যদি আপনি লাইফ টাইম, আপনার অ্যাকাউন্টের বয়স যতটুকু, ওই লাইফ টাইমের স্টেটমেন্ট চান সেটাও পাবেন। এবার আসি বিদ্যুৎ বিলের ব্যাপারে। বিদ্যুৎ বিল এখানে যারা নিজেদের বাড়ি আছে তাদের বিদ্যুৎ বিল তো নিজের নামে হবে, সেটা নিজেরাই দিবেন। আর যাদের হচ্ছে আপনার এইখানে ভাড়া থাকেন তারা হচ্ছে ভাড়া বাসার বিদ্যুৎ বিলটা দিবেন। আর যদি আপনারা কোয়ার্টারে থাকেন সেক্ষেত্রে কোয়ার্টারের বিদ্যুৎ বিলটা দিলেও হবে। তো আপনার যদি এই ডকুমেন্টসগুলো থাকে তাহলে আপনি কিস্তিতে বাইক নিতে পারবেন। আপনার এইখানে বাড়ি হওয়া দরকার নেই, আপনার স্যালারি অনেক বেশি হওয়ার দরকার নেই, আপনার স্টেটমেন্টে অনেক টাকা থাকার প্রয়োজন নেই। আপনার যদি স্যালারি কম থাকে, গার্মেন্টসে চাকরি করেন, আপনার যদি বাসা অন্য জায়গায় হয়, অন্য যে কোনো জেলায় হয়, সেই ক্ষেত্রেও আপনি এখান থেকে বাইক নিতে পারবেন। কিস্তির প্রসেসিংটা হচ্ছে, আপনার যদি এগুলো ডকুমেন্টস থাকে, শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে আপনি শোরুমে একটি আবেদন করবেন। এনআইডি কার্ড নিয়ে আপনি শোরুমে গেলেই তারাই আপনার আবেদনটা করে দিবে এবং অ্যাসেসমেন্ট অফিসার আপনার বাসায় অ্যাসেসমেন্ট করবে। অ্যাসেসমেন্টের সাথে সাথে আপনার বাইকের হিসাব নিকাশ, কত টাকা লাভ যাচ্ছে, কত টাকা আপনার কিস্তি দিতে হচ্ছে, কত মাসে আপনি দিবেন, ওগুলো হিসাব নিকাশ আপনার সাথে করে বাইকটা অ্যাপ্রুভ করে দিলে আপনি যে শোরুম থেকে আবেদন করছেন ওই শোরুম থেকে আপনি বাইকটা নিয়ে নিতে পারবেন। আপনার যদি কিস্তি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করবেন। আশা করি পরবর্তী ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর চলে আসবে।